হোয়াট আ ডে ইট ওয়াজ। সবার প্রথমেই কথা বলবো না আদার দ্যান শুভমান গিলকে নিয়ে। বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে যাকে সব থেকে সেরা ইয়াংস্টার হিসাবে কিন্তু ধরা হয়। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, এই বয়সে ক্যাপ্টেন্সি নিয়ে যে পরিমাণ প্রেশারে খেলছে ছেলেটা, এবং সেখানেই ক্যাপ্টেন্সি নিয়ে প্রথম ম্যাচে সেঞ্চুরি, দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি এবং সেকেন্ড ইনিংসে 161 রান। মানে হ্যাটস অফ টু শুভমান গিল, ভাই তোকে স্যালিউট। এরকম প্রেশার্ড ম্যাচে বা এরকম মাইন্ডসেট নিয়ে ইনিংস খেলা, এরকম ইনিংস খেলা জাস্ট অবিশ্বাস্য একটা ব্যাপার। তো দিনটা ছিল সম্পূর্ণ টিম ইন্ডিয়ার জন্য, যেখানে 83 ওভারে 427 রানে 6 উইকেটে টিম ইন্ডিয়া কিন্তু ইনিংসটা ডিক্লেয়ার করে দেয় সেকেন্ড ইনিংস, এবং ইংল্যান্ডের সামনে একটা হিউজ পরিমাণ টার্গেট কিন্তু সেট করে দেয় গৌতম গম্ভীরের ছেলেরা। 608 রানের একটা হিউজ পরিমাণ টার্গেট, যেটা করতে ইংল্যান্ডের অবশ্য কাল ঘুম ছুটে যাবে আশা করা হচ্ছে, কারণ দিন শেষে কিন্তু স্কোর কার্ড কথা বলছে ইংল্যান্ড 72 রানে 3 উইকেট। এখনও জিততে হলে করতে হবে 536 রান, হিউজ পরিমাণ রান। হাতে রয়েছে মাত্র 7খানা উইকেট। টিম ইন্ডিয়ার আজকে দিনের মধ্যে 7খানা উইকেট নিতেই হবে, কারণ তারা সিরিজে সমতা ফেরাতে অবশ্যই চাইবে, এক রেজাল্ট কিন্তু অবশ্যই করতে চাইবে। আর এখানে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার জন্য ম্যাচটা কিন্তু একদম হাতের মুঠোর ম্যাচ বলতে পারো, খুবই ইজি ম্যাচ। এখানে থেকেও যদি টিম ইন্ডিয়া ম্যাচটা হেরে যায় তাহলে সেটা মিরাকেল ছাড়া আর কিছুই হবে না, অবিশ্বাস্য ব্যাপার কিন্তু হয়ে দাঁড়াবে। আর বর্তমানে সিরাজ এবং আকাশদীপ দুজনেই কিন্তু আগুন ছড়াচ্ছে বলে, দুজনেই টপ ক্লাস রেড হট ফর্মে কিন্তু রয়েছে বলতে পারো। তো সেখানে দাঁড়িয়ে আমি তো দেখতে পাচ্ছি টিম ইন্ডিয়ার হাতের মধ্যে রয়েছে এই ম্যাচটা, আর ইংল্যান্ড অবশ্যই চাইবে এই ম্যাচটা যেন ড্র করতে, কারণ তারাও জানে এখান থেকে আমাদের জেতা অসম্ভব, তাই আমরা ম্যাচটা ড্র করার দিকেই কিন্তু এগোবো। আর ইন্ডিয়া চাইবে অবশ্যই তাদের প্রেশারাইজ করে 7-7খানা উইকেট দরকার টিম ইন্ডিয়ার জেতার জন্য। তো তোমরা কমেন্টে জানাও কোন টিম জিততে পারে ম্যাচের রেজাল্ট কি 1-1 হবে, সিরিজে সমতা কি ফিরবে নাকি ফিরবে না, ইন্ডিয়া নাকি ইংল্যান্ড, কোন টিম জিততে পারে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।